একসময় প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকতো পুরুলিয়া জেলার এই বান্দোয়ান বিধানসভা। মাওবাদীদের আনাগোনা এবং মাওবাদীদের অনেক যে অত্যাচার, সেই অত্যাচার পেরিয়ে অনেক ঘাত প্রতিঘাতের পর 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এখানকার স্থানীয়রা তারা কিন্তু একেবারে অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠে। সেখানে মূলত 3টি বুথ রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন একসময় মাওবাদীদের অত্যাচার তাদের এখনও ভাবিয়ে তোলে এবং সেই দিনগুলো তারা এখনও ভোলেননি। আমার বয়স 50-এর উপরে একটুকু, কিন্তু এত সুন্দর নির্বাচনের এই যে এবারে ভোট যেটা হচ্ছে সবচেয়ে পিসফুল নির্বাচন, এই মানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই না। আর এক সময় যখন আপনি কতগুলো নির্বাচনে আমার এখন 50 যদি হয় প্লাস হয়, তাহলে এবারে নির্বাচনটা দেখুন কত বছর হলো, 18 পর থেকে যা হবে কয়েকটা বেশ দেখেছি আমি। তো তখন নির্বাচনগুলোর সময় অনেক অশান্তি হতো। এই অশান্তি ধরুন পাশাপাশি জায়গাতে একটু চেঁচামেচি পলিটিক্যাল যে সকল থাকে আর কি। এখন এবারে এই এর বিগত আগের সময় থেকে কেমন নির্বাচন হচ্ছে? এক সময় একেবারেই খবরের শিরোনামে থাকতো বান্দোয়ান, সেই সমস্ত দিন পেরিয়ে নির্বাচনে আজকে একেবারে আওয়াজ এবং সুষ্ঠুভাবে হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছে, এখনো অবধি তো কোনো খারাপ কিছু দেখছি না, ঠিকই তো চলছে। কতটা শান্ত হয়েছে বান্দোয়ান? অনেকটা। আগে 7 দিন ধরে বন্ধ থাকতো, মাওবাদী এলাকা ছিল, এখন মাওবাদী মুক্ত এলাকা। মানে আপনারা অবাধ এবং শান্তিপূর্ণ ভোট দিতে পারছেন? ফুল পিসফুল একদম। মানে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টে অনেক বদলে গেছে, অনেক। আপনারা ভোটার হিসেবে, স্থানীয় হিসেবে কতটা এখন খুশি এই বিষয়টা নিয়ে? দারুণ খুশি, শান্তিপূর্ণ ভোট দেখছেন তো। কত বছর ধরে আপনি বান্দোয়ানে আছেন? 35-40 বছর হলো। সেই সময় এত মাওবাদীদের আনাগোনা, অশান্তি, এখন কি আছে সেগুলো? না, এখন কোনো বুঝতে পারি না। এবারের ভোটটা কি মানে শান্তিপূর্ণ ভোট হলো? মানে তখনকার ভোট আর এখনকার ভোট বহুত তফাৎ। কত পরিবর্তন রয়েছে একটু বলবেন? অনেক পরিবর্তন, যেমন অনেক পরিবর্তন হয়। তখন কি হতো একটু যদি বলেন? তখন ঝগড়াঝাটি সব কিছু এমনি হয়তো। তবে দিন যত এগিয়েছে, দিন যত গড়িয়েছে, এখানে অর্থাৎ বান্দোয়ান বিধানসভায় কিন্তু শান্তি ফিরে এসছে এবং তার পাশাপাশি এবারের নির্বাচন তারা অবাধ এবং শান্তিপূর্ণভাবে দিতে পারছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, পুরুলিয়া।